আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ যখন পাহাড়ি বন্যায় অসহায়, ঠিক তখনই দক্ষিণাঞ্চলের জেলা খুলনায়ও ভেসে গেছে হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসল ও ঘেরের মাছ। উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের প্রায় ৩০০ ফুটের বেশি ওয়াবদার রাস্তা ভেঙে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতি হয়েছে হাজার হেক্টর ফসল ও মাছের ঘেরের। এই পরিস্থিতিতে পাইকগাছার মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর বিএনপি। খুলনা থেকে দানিয়েল সুজিত বসির রিপোর্ট। খুলনার পাইকগাছার ১৪টি গ্রাম প্লাবিত হয়ে বীজতলা ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে হাজার হাজার হেক্টর কৃষিজমি ও মাছের ঘের। স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে বাঁধে ভাঙনের কারণে ক্ষতির মুখে পড়েন তারা। ঘর বাড়ি তো নেই, ভেঙে গেছে প্রত্যেকের, আমার না শুধু, কাঁচা ঘর বাড়ি যাদের আছে সবার প্লাবিত। ২৫-৩০ হাজার লোক এখানে আমরা হয়তো বাস করি বা আছি, কিন্তু ব্যাপক জমি আমাদের চলে যাচ্ছে। এই জমি তো আর ফিরে আসবে না। আমাদের ধান পান সবকিছু ভেসে গেছে, গরু ছাগল সবকিছু নষ্ট হয়ে গেছে। এবং আমরা কয়েকবারই চেষ্টা করেছি এই ভাঙন রোধ করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং টেকসই বেড়িবাজি না হয় এই অঞ্চলের মানুষের অবস্থা কি হবে? মানুষ কোথায় দাঁড়াবে? গবাদি পশু এবং মানুষ সব রাস্তায় আশ্রয় নিচ্ছে। ভাঙন ঠেকাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমাদের জনগণের সাথে সাথে আমরাও সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও সেটাই জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে এখানে একটু ভেকুর সংখ্যা বাড়ানো যায়, হয়তো ওই ৬ ঘন্টার ভিতরেই একটা সাপোর্ট দেওয়া সম্ভব হবে। বাঁধের যে বর্তমান যে পরিস্থিতি সেটা অনেকটা রিকভার করা সম্ভব হবে। পাইকগাছার মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগর বিএনপি। আজকেই আমরা এই অঞ্চল পরিদর্শন করেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশনায়ক তারেক রহমানের আর্থিক সহায়তা, যাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য ২ লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। হাজার হাজার হেক্টর কৃষিজমি ও মাছের ঘের রক্ষায় টেকসই বাঁধ দেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। সাগরে মাছ ধরা বন্ধের সময়সীমা শেষ হওয়ার পর কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা ধরনের মাছ ধরা পড়েছে। পাইকারিতে ইলিশের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে দাম বেশি। মাছ ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বেশি হয় পরিবহন ব্যয় বেড়ে যায়, তাই বাজারে মাছের দাম বেশি। তেলের দাম কমানো ও দেশের চাহিদা পূরণ করে বিদেশি ইলিশ রপ্তানির দাবি জানাচ্ছেন তারা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের স্থানীয়দের বেশিরভাগেরই উপার্জনের উৎস মাছ আহরণ। বঙ্গোপসাগরে মাছ বাড়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে প্রচুর মাছ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বড় বড় ইলিশ সহ নানা প্রজাতির মাছ নিয়ে একের পর এক ট্রলার ভিড়ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরায় কিছুটা বিঘ্ন ঘটছে। এই বছরের মাছের সংখ্যা একটু কম, কিন্তু সাগরের আবহাওয়া বেশি খারাপ, এই জন্য আমরা সাগরে যাই ফিশিং করতে পারতাছি না। ভারতের বুড়ো আসিয়া মাছ মারি না, আমরা সাগরের ভারতের বুড়োদের জন্য মাছ মারতে পারি না। মাছের দাম পাচ্ছি না। এর আগে টিপে বেচলাম ১৫০০ টাকা কেজি, এখন মাছের দাম বলতেছে আমাদেরকে ১১০০ টাকা কেজি। মাছ মোটামুটি সাগর মাছ আছে, তবে আবহাওয়ার কারণে বন্দর পর থেকে ট্রলারগুলো সুবিধা করতে পারছে না। ২-১ দিন পর আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। বড় আকারের ইলিশ কক্সবাজারে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ট্রলার মালিকরা বলছেন, তেলের দাম না কমায় সুবিধা করতে পারছেন না তারা। ইলিশ মাছের দাম এখন প্রচুর কমে গেছে, শতের প্রতি প্রায় ৩০-৫০ হাজার টাকার মতো কমে গেছে। ব্যবসায়ীরা মাছের দাম কম বলে দাবি করলেও স্থানীয় বাজারের চিত্র ভিন্ন। অন্যান্য বছর এই অবস্থায় এক একটা ট্রলার থেকে মোটামুটি কিছুটা আমাদের খরচ চলে আসতো। এই বছর শতকরা 80% আমাদের ট্রলারের মধ্যে এখনো লস। জেলেও ট্রলার মালিকদের অভিযোগ, মাছ আহরণে ৬৫ দিন নিষেধাজ্ঞার সময় অন্য দেশের ট্রলার বাংলাদেশের জলসীমায় এসে মাছ নিয়ে যায়। তাই এ ব্যাপারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। প্রচুর পরিমাণ ইলিশ আসছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে, তবে জেলেরা বলছেন এখনও বাংলাদেশের জলসীমায় ভিনদেশি জেলেরা প্রবেশ করে মৎস্য আহরণ করে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই জেলে সম্প্রদায়। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।
চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।